হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে, যদি তোমার স্পেসিফিক পার্সন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে আর লং টাইম ধরে তুমি ভাবছো যে কি করে যোগাযোগ হবে, তো এই ভিডিওটা তোমার কাছে একটা সাইন হিসাবে কাজ করবে যে সে তোমার কাছে ফিরে আসবে কিনা। তো ডেফিনেটলি যারা যারা এই ভিডিওটা পেয়েছো তাদের কাছে তাদের পার্সনরা ফিরে আসবেই। তো মা তারা নাম নিয়ে নাও, মা কালীর নাম নিয়ে নাও। জয় মা তারা। এই মুহূর্তে আমার যারা ভিউয়ার রয়েছে তাদের এনার্জি, তোমাদের এনার্জি কেমন আছে, কারণ তোমরা যদি নেগেটিভ এনার্জিতে থাকো তাহলে কিন্তু তোমরা পার্সনকে ম্যানিফেস্ট করতে পারবে না। তো ফার্স্ট অফ অল ক্লেম করবে, এনার্জি এক্সচেঞ্জ করবে, লাইট কমেন্ট শেয়ার করে। ওকে, তোমাদের এনার্জি পরিবর্তন হচ্ছে পজিটিভলি। তোমাদের এনার্জি কোথাও না কোথাও 5 অফ কাপস রিলেশনশিপ ব্রেকের প্রভাব তোমাদের লাইফে প্রচন্ডভাবে পড়েছিল। ঠিক আছে, আর এই নেগেটিভ সিচুয়েশন থেকে তুমি অনেকবার বেরিয়ে আসতে চাইছো, ফাইনালি এতদিন পর তোমরা বেরিয়ে আসতে পারছো। তো ডেফিনেটলি এটা একটা গুড সাইন, এবং তোমরা অনেক কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করেছো, তাই জন্য তোমাদের এই পরিবর্তন হয়েছে। তো যারা যারা এখনো ভাবছো যে আমার লাইফে কেন কিছু পরিবর্তন হলো না, তো দেখো, তোমরা যদি জানতে পারছো ট্যারো কার্ড রিডিং বলে কিছু হয়, স্পিরিচুয়ালিটি দিয়ে আমরা আমরা ভাগ্য পরিবর্তন করতে পারি। আর দেখো, উপরে উপরে যে কোনো টেকনিক না করে তোমরা ডিপ ডাউন রুট কজ জানার চেষ্টা করো যে কেন তোমার লাইফে এই প্রবলেম হচ্ছে, কারণ বিনা কোনো কর্মা ছাড়া কোনো কিছুই হয় না। আর যদি কোনো না কোনো কারণে তোমরা কষ্ট পাচ্ছ, তার স্পেসিফিক কোনো না কোনো রিজন আছে। তো প্রথম কথা, কেন তোমরা কষ্ট পাচ্ছ, কেন তোমাকে ওই পার্সনটাই কষ্ট দিচ্ছে, কেন তাদের ফ্যামিলি মেম্বাররা তোমাকে মেনে নিচ্ছে না, কেন তোমার মানি ইস্যু হচ্ছে, কেন রিলেশনশিপ বা ম্যারেজ ইস্যু হচ্ছে, এগুলো সবকিছুই পাস্ট লাইফ কর্মার সঙ্গে কানেক্টেড থাকে। তো একমাত্র তোমরা এই ধরনের অ্যাক্টিভিটিস জানতে পারবে বা এই ধরনের ঘটনা প্রমাণ জানতে পারবে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে মেডিটেশন। যদি তোমরা মেডিটেশন করছো তাহলে তোমাদের মাইন্ড একটা টাইমে থটলেস হয়। মেডিটেশন মানে আর কিছু না, মেডিটেশন মানে হচ্ছে যে থটলেস এনার্জিতে তোমাকে আসতে হবে। যখন তুমি একটা থটলেস এনার্জিতে আসবে, তোমার মাইন্ড কে তুমি যদি কিছু প্রশ্ন করবে যে তোমার লাইফে কেন এত টক্সিক পার্সন রয়েছে, কেন এত টক্সিক রিলেশনশিপ রয়েছে, অটোমেটিকলি তোমরা সেটার জন্য একটা পজিটিভ অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা এখানে আমার রিডিংস দেখছো তারা কিন্তু অনেকেই মেডিটেশন শুরু করে দিয়েছো। যারা যারা পারছো না তারা গাইডেড মেডিটেশন বলে সার্চ করবে। আর যারা হিলিং করতে চাইছো, যে প্রচন্ড নেগেটিভ, সবকিছু করার পরেও প্রচন্ড নেগেটিভ ফিল হচ্ছে, তাহলে তোমরা বলবো যে আমার কাছে হিলিং এর সেশন বুক করাতে পারো উইথ স্পেল। 14 তারিখে অমাবস্যা লাগছে, 15 তারিখ অব্দি অমাবস্যা লাগবে। যদি তোমরা এই দুদিনের মধ্যে কোনো রিচুয়ালস করতে চাও নিজে নিজে বা আমাকে দিয়ে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। এই মুহূর্তে তুমি যে ব্যক্তিটার কথা জানতে চাইছো, সে যদি ফিরে আসার থাকে তবেই কিন্তু তোমার কাছে ভিডিও আসবে। আচ্ছা, কেন ফিরে আসছে না আমরা এটা দেখবো, রুট কজ দেখবো যে কেন ফিরে আসছে না। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আমার ভিউয়ারের পার্সন কেন ফিরে আসছে না। এস অফ ওয়ান্ডস, মাইন্ডে প্রচুর ব্লকেজ রয়েছে, ফ্যামিলি ইস্যু দেখাচ্ছে। ঠিক আছে, কিছু জিনিস তার লাইফে পরিবর্তন হয়েছে, কিছু পরিবর্তন তার লাইফে ডেফিনেটলি হয়েছে। এবং আচ্ছা, কিছু পরিবর্তন হয়েছে, ফ্যামিলি ইনভলভমেন্টস রয়েছে, মাইন্ডে কিছু না কিছু কিছু প্ল্যানস আছে যেগুলো তোমার সঙ্গে কিন্তু শেয়ার করেননি। ওকে, কিছু ডিসিশন সে তার লাইফে নিজের ইচ্ছে নেয়, নিজের পরিস্থিতি অনুযায়ী নেয়। দূর থেকে তোমাকে কিন্তু ডেফিনেটলি সে ফলো করছে। ঠিক আছে, তো আমরা এখানে কারণ কি কি দেখতে পেলাম, ফ্যামিলি, লং ডিস্টেন্স রিলেশনশিপ, মাইন্ডে কিছু কারণে ব্লকেজ, এবং মন পরিবর্তন সাময়িক হয়েছে, এবং এখানে মানি। ঠিক আছে, এই সমস্ত কিছু কোথাও না কোথাও। আর এই রিলেশনশিপটা অনেকবার কিন্তু ব্রেকআপ হয়েছে, এরকম নয় যে ফার্স্ট টাইম তোমাদের এরকম ব্রেকআপ হলো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে। এর আগেও তোমাদের এরকম বহুবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে, যার জন্য তোমাদের মনে হয়েছে যে রিলেশনশিপটা হয়তো ফাইনালি ব্রেকই হয়ে যাবে, আর কোনোদিন কিছু ঠিক হবে না। কিন্তু এই পার্সনটা, দেখো এখানে 3 অফ সোর্ডস এর কার্ড এসছে, কিন্তু এই পার্সনটা তোমাকে নিয়ে কিন্তু ভাবে, কারণ এখানে 3 অফ ওয়ান্ডস এর এনার্জি, যেটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, 10 অফ কাপস, এস অফ সোর্ডস। কিন্তু কোনো না কোনো কারণে সে তোমার থেকে দূরে সরে গেছে, সেটা তোমার জন্য হোক বা
সামথিং অন্য কারণে হোক, ঠিক আছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ ব্রেক, 5 অফ পেন্টিকল এ কার্ড এসছে, এখানে কার্ড এসছে 7 অফ কাপস। এই রিলেশনশিপের ফিউচার নিয়ে কিন্তু সে কিন্তু ভীষণ চিন্তিত। নাইট অফ পেন্টিকল, হয়তো ফ্যামিলি ইস্যু রয়েছে এবং নিজের মধ্যেও তার জন্য কিছু ফ্যামিলি ইস্যু হলে ছেলে বা মেয়ে সবার মনে একটা কিঞ্চিত কিঞ্চিত বোধ করে যে ফ্যামিলি মানছে না, কি করে আমি করব। সবার এত বুকের পাটা থাকে না যে ফ্যামিলিকে কিছুটা সময় একটু সরিয়ে যে মানুষটা তোমাকে লাইফের আন্ত মুহূর্ত পর্যন্ত সাথ দেবে তার হাতটা ধরা। আর একটা কথা বলবো, মা বাবার কর্তব্য হচ্ছে সন্তানকে পালন করা, কিন্তু সেই পালন করার দোহাই দিয়ে যদি ছেলে আর মেয়েকে ব্ল্যাকমেল করা হয় যে আমরা তোকে মানুষ করেছি তাই জন্য আমাদের কথাতেই, মানে একটা ভালো ছেলে বা ভালো মেয়েকে ছেড়ে দিয়ে কাস্ট দেখে বিয়ে কর, আমাদের সমানে সমানে বিয়ে কর, তাহলে অনেক সময় কিন্তু সেই ছেলে বা মেয়েকে ডেফিনেটলি ভুগতে হয়। আমার জীবনে এরকমও দেখা আছে যে 3-4 বছরের রিলেশনশিপ এবং মায়ের বাবার চক্করে সে মেয়েটিকে ছেড়ে দেয়, পরে যার সঙ্গে বিয়ে করে সেই মেয়ে আবার সুসাইড করে নেয়। সে শেষে যখন জেল হাজতবাস করে তখন তার রিয়েলাইজেশন হয় যে ফাইনালি আমি কাউকে ঠকেছি বলেই আমার এই জীবনের দশা হচ্ছে। তো কর্মা অলওয়েজ ব্যাক, কেউ যদি কাউকে ঠকাচ্ছে তার কর্মফল ভোগ করতে হবে। তাই যারা আমার ভিডিও দেখছো আমি বলবো প্লিজ কারো মন ভেঙো না, মন ভাঙার থেকে বড় পাপ বড় অন্যায় আর কিচ্ছু 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 হতে পারেই না, ঠিক আছে। পেজ অফ কাপস, ওকে। দেখো অনেকেই দেখতে পাচ্ছি এখানে, অনেকেই যারা এখন ভোগ করছে যে তাদের পার্সন ভেঙে ছেড়ে গেছে, তারাও কিন্তু কোনো না কোনো সময় হয়তো এই লাইফে হোক বা পাস্ট লাইফে হোক ছেড়েছে, কাউকে ছেড়েছে। তো সোল কিন্তু অলওয়েজ, পৃথিবী অলওয়েজ, প্রকৃতি অলওয়েজ ব্যালেন্স ক্রিয়েট করে। তো আজ যদি তোমাকে কেউ ছেড়ে গেছে ইটস মিন তুমিও কখনো না কখনো সেই সোলকে কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছো। তো ডেফিনেটলি তারই আজকে এই সিচুয়েশন। তো এখানে তোমরা প্লিজ হো ও পোনো পোনো প্রেয়ার করো, যারা এরকম ভুগছো যে তোমাকে তোমার পার্সন বারবার ছেড়ে চলে যাচ্ছে, তাহলে বলবো হো ও পোনো পোনো করো। তোমার মধ্যে একটা হো পোনো পোনো এনার্জি এলে জাস্টিস তোমার জন্য ওয়েট করছে, জাস্টিস তোমার জন্য ওয়েট করবে। তোমার পার্সন তোমার জন্য হয়তো স্পেলই করবে বা তোমার জন্য প্রার্থনা করবে। যে পার্সন তোমাকে এখন দূরে সরিয়ে দিচ্ছে না, সেই পার্সনই তোমাকে ফিরে পাওয়ার জন্য নানা রকম পূজা পাঠ করবে, ওকে। তো এই মুহূর্তে তোমার পার্সন ফিরে আসা না আসার কারণ হচ্ছে তোমার পাস্ট লাইফ কর্মা, তোমার ব্যক্তিগত, তুমি হয়তো সেই সোলকে কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছো। হ্যাঁ, উপরে উপরে দেখতে পাচ্ছ তার ফিনান্সিয়াল ইস্যু, তার ফ্যামিলি ইস্যু, তার কেরিয়ার ইস্যু, এগুলো সব উপরে উপরে। ধরো তোমার একটা বিশাল বড় ঘা হলো, ঠিক আছে, একটা ভীষণ বড় বটিতে বা ছুরিতে বা সামথিং কিছুতে ক্ষত হয়ে গেল, ওপর থেকে লেয়ারটা শুকিয়ে গেলেও কিন্তু ভেতর থেকে শোকায় না, রক্তটা ভেতরে কিন্তু ওই কাটা দাগটা গভীরতাটা কিন্তু ভেতরে আমাদের চামড়ার ভেতর স্ট্রংলি থাকে। তাই হো ও পোনো পোনো, যেটা একটা ক্ষমা প্রার্থনা, একটা হাওয়াইন প্রেয়ার। ধরো তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, মুখ দেখিনি, কিছু না, কিন্তু কেউ আমাকে বললো অমুক ব্যক্তির শরীর খারাপ রয়েছে ওখানে একটা লোকে, তুমি কিন্তু তাকে ইন্টেনশনালি হিলিংটা দাও, আমি করলে সেই হিলিংটা কিন্তু তুমি ঠিক হয়ে যাবে। এই হাওয়াইন প্রেয়ার মানে ডিস্টেন্সেও এই আমি হিলিংটা, এবার তোমাদের মনে হবে পার্সনকেও কি তাহলে আমি হিলিং করতে পারি? ডেফিনেটলি করতে পারো। পার্সনের জন্য 10 মিনিটস করবে, নিজের জন্য 10 মিনিটস করবে হো ও পোনো পোনো প্রেয়ার, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে কেন তোমার পার্সন ফিরে আসছে না। তোমরা যদি হিলিং প্রেয়ারটা করো, যদি এখানে না কেউ করতে পারছো, আমার সঙ্গে তোমরা কমিউনিকেশন স্পেল করিয়ে নিতে পারো, যাতে তোমার অন্তত কথাটা হয়, ঠিক আছে। তোমার সঙ্গে যদি কথা বন্ধ হয়ে গেছে তাহলে কথাটা যেন হয়, কারণ কথা বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা আরো বেড়ে যায়। এখানে 3টে কার্ড আমি গাইডেন্সের জন্য নিয়ে নিয়েছি। দ্য হ্যারিওপেন, ট্রেডিশন ইজ ইম্পর্টেন্ট বাট ইজ ডাজ নট হ্যাভ টু বি এভরিথিং। দেখো তার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি বলছে আরে আমাদের বংশে তো এরকম কিছু হয়নি, আমাদের পরিবারে এরকম হয়নি। তো অলওয়েজ ট্রেডিশনটাকেই ব্যালেন্স করতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার থাকে না। আমাদের যুগের সাথে পরিবর্তন হতে হবে, তবেই আমরা নিজেদেরকে আপগ্রেড করতে পারবো। বিং দ্য অথরিটি অফ আর ওন লাইফ কাম উইথ এ রেসপন্সিবিলিটি। কিছু রেসপন্সিবিলিটি তোমাদের দুজনকে একসাথে নিতে হবে, বা তুমি প্রথমে নেবে সে পরে নেবে, এরকম দেখাচ্ছে। এবং দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে এখানে, ইউ হ্যাভ এভরিথিং ইউ নিড টু
ডু এনিথিং ইউ ওয়ান্ট। দেখো এখানে একটা কথা বলছি, যারা এখানে রিডিংস দেখছো এবং তাদের এনার্জি ভীষণই লো আছে, ভাবছো যে আমার কপালটা তোই খারাপ, আমার সাথে কিচ্ছু ভালো হয় না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ পছন্দ করে না। আর আরেক পার্টি আছো সারা ভাবছো ভাই আমি তো যা চাই খুব সহজেই পেয়ে যাই, আমি ভীষণ লাকি, আমি ভীষণ সুন্দর, সবাই আমার সঙ্গে কথা বলতে চায়। এই দুটো গ্রুপের মধ্যে কোন গ্রুপটাই তুমি পড়ছো, ফার্স্ট গ্রুপ না সেকেন্ড গ্রুপ, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে যদি এতদূর লাস্ট অব্দি ভিডিও দেখালে। যারা সেকেন্ড গ্রুপে পড়ছো তাদেরই কিন্তু ম্যাজিশিয়ান এনার্জি ক্যাচ হবে, ঠিক আছে? তারাই কিন্তু অ্যাচিভমেন্ট করবে, যে তারা যায় স্টেপ না নিক না কেন, তারা অ্যাকচুয়ালি রিলেশনশিপটার জন্য পজিটিভ আউটকাম পাবে। আর যারা ফার্স্ট, যে নিজেকে নিয়ে ভাবনাটা প্রচন্ড নেগেটিভ হয়ে আছে, তো এক তো পাস্ট লাইফ কর্মা, উল্টে নিজেকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং, পুরো তুমি তুমি যে পার্সনটা চাইছো, তুমি যে সিচুয়েশনটা চাইছো, সেটা সেটা থেকে ডিস্টেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে। ওকে, তো আমি বলবো যে তুমি কাউকে কনভিন্স করো না, তুমি আগে নিজেকে কনভিন্স করো যে তুমি কেমন, তোমার চোখে তুমি কেমন। দেখবে ম্যাজিক্যালি চেঞ্জ হবে যখন তুমি নিজেকে নিয়ে ভালো ভাবা শুরু করবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণই ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা বাই।